হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তা চলো কি বানাবো আর কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটা কি জানো তো, এটা লাউ। এরকম ডুমু ডুমু করে কাটতে হচ্ছে। অন্য সময় লাউ কুচিয়ে নিলে চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করি, কিন্তু এটা এটা একটা সম্পূর্ণ আলাদা। মানে শীতের দিনে আর কি এটা রান্না করা হয়। এই যে লাউ ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর এই যে দেখো এটা রান্না করতে হয় শোল মাছ অথবা ল্যাটা মাছ দিয়ে। দেখো শোল মাছগুলো এই যে এরকম এরকম টুকরো টুকরো করে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিলাম। আর সঙ্গে রয়েছে বড়ি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তা এই রান্নাটা করতে গেলেই না আমার বাবাকে ভীষণ মিস করি। আমার বাবার ভীষণ প্রিয় রান্না ছিল। শীতকাল আসলে লাউ, ধনেপাতা, শোল মাছ নাহলে ল্যাঠা মাছ নিয়ে আসতো, মাকে বলতো রান্না করতে। তা তারপর আমার বিয়ের পর আমার মা ওই রান্না করে করে আমার হাজব্যান্ডকে দিত আর কি, খাওয়াতো। হাজব্যান্ড যখন মার বাড়িতে যেত তখন বাবা নিয়ে আসতো, ওর বাবাও খেত, তার হাজব্যান্ডও খেত। এখন দেখি আমার হাজব্যান্ডেরও এটা খুব ফেভারিট খাওয়ার হয়ে গেছে। তাই এই রান্নাটা যখনই করি না বাবাকে ভীষণ মিস করি গো। তা কি আর করব বলো, হাজব্যান্ড খেতে ভালোবাসে, বাবাকে মিস করি। আমার কথা মনে পড়ে যে বাবাও তো ভীষণ ভালো খেত রান্নাটা। তা যাই হোক, এখন বাবা নেই, তা কি করব, হাজব্যান্ড ভালোবাসে, তা হাজব্যান্ড নাম করে করি। আমরাও খাই, আমরাও ভীষণ ভালো খাই। আর এই রান্নাটা শীতের দিনেই ধনেপাতা থাকাকালীনই করে। তা চলো আর বক বক না করে রান্নাটা সারি। তাই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম, আর এদিকে দেখো লাউটা একটু ধুয়ে নিলাম। আর এই যে মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা মিক্সির বাটিতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার ছোটো ছোটো টুকরো করে রাখা মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো তুলে নিই, ওই তেলে বড়িগুলো ভেজে ফেলি। তা বড়িও ভাজা হয়ে গেছে, এবার এই তেলে লাউগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটা না খুব একটা তেল লাগে না, জানো তো। আর এই রান্নাটাকে আমাদের মধ্যে বলে ফালি লাউ। আসলে এরকম ফালা ফালা করে কাটা হয় বলে ফালি লাউ। তা তোমরা কে কে এরকমভাবে রান্না করো, আর এটাকে কী নামে বলো একটু কমেন্ট করো। সবাই তো সব রান্না তো আর এক নামে ডাকে না, অনেকের ডাক এক এক রকম, এক এক রকমের ডাক। তা আমরা এটাকে ফালি লাউ বলি। এবার নুন হলুদটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখলাম, দেখো লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। লাউ সিদ্ধ হতে তো বেশিক্ষণ লাগেনি। তা এখন কী করবো, এই যে মাছ ভাজা আর বড়িগুলো দিয়ে দেবো। তখন নাড়াবো। মিক্সির বাটিতে যে ধনেপাতা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেবো। এই রান্নাটা না পুরো সবুজ সবুজ হবে। আবার কতক্ষণ হতে দেবো। আমার মা যখন রান্না করে না তখন চিংড়ি মাছও দেয়, এই শোল মাছ বা ল্যাঠা মাছ তো দেয়, সঙ্গে আবার চিংড়ি মাছও দেয়। খেতে অপূর্ব স্বাদ। মার মতন চেষ্টা করি কিন্তু হয় না। আমিও এক এক সময় চিংড়ি মাছ দিই, কিন্তু মার হাতের রান্না বলে না, মাই থাকে, মার হাতের রান্না মতন হয় না। আমার মেয়েও ব্যাঙ্গালোরে থাকে, ও যখন রান্না করে আমাকে বলে মা তোমার মতো হয় না। আর আমার মা যখন রান্না করে আমি তখন মাকে বলি তোমার মতো হয় না। আসলে মায়েদের একটুখানি নাড়া দিলেই তার স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যায়। নিজে তো মা হয়েছি, নিজে বুঝছি। তা চলো আবার একটু ঢেকে দিই। কতক্ষণ হয়ে গেছে, কিন্তু লাউয়ের সবসময় জল ছাড়ে না। তাই এবার একটু ময়দা বা আটা, যে যেমন, আমি আটাও দিই ময়দাও দিই, তাহলে কি একটু মাখো মাখো হবে। একটু নাড়িয়ে নিই। এবার একটু মিষ্টি দেবো, কারণ এই লাউয়ের তরকারিটা একটু ঝাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না।
এবার দেখো হয়ে গেছে আমার লাউয়ের ফালি লাউয়ের তরকারিটা। এবার কিছুটা ধনেপাতা আবার কুচিয়ে দেব, মানে কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা কুচিয়ে দিলাম। দেখো এই যে ফালি লাউটা আমার রান্না হয়ে গেছে। এবার বেড়ে নিই বাটি বাটি। যা গন্ধ বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে আইটেমটা দিয়ে খেতে দারুণ মজা লাগে। তোমরা কে কে এরকমভাবে লাউয়ের তরকারি বানাও একটু কমেন্ট করো। আর কে কে ভালোবাসো বা কে কে এই আমরা তো ফালি লাউ বলি, আর তোমরা কে কী নামে বলো এই রান্নাটাকে একটু কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।